ধরো আমি ঠিক আছে মোবাইল রাখো না না এটা চাইলে আপনার ওই মাথাটা হ্যাঁ সালাম না কাজে ব্যস্ত হইলে থাক আপনি ব্যস্ত হইলে থাক আইসি একটু গুরুম আইয়েন আপনি বাইরে আইয়েন সময় কি আছিল না না ভালো আছেন আইসি কি কয় সভাপতি সব ফোন দিয়েছিল মসজিদের কাছে গিয়েছে তো কই যে মসজিদে গেলে তো অবশ্যই মাদ্রাসার তো দেখা হইব জায়গা এইটা যে টাইমগুলোতে আসি বেশিরভাগই মাদ্রাসা খোলা টাইমে তো আসা হয় আজকে প্রথম খোলা টাইমে তো আছে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের এদিকে কি অবস্থা দেখি আগে যা এটা হচ্ছে আপনার প্রথম শ্রেণী এটা মাত্র স্বীকৃতি এটা হচ্ছে আপনার প্লেন আস্তারি মাত্র স্বীকৃতি আচ্ছা এখন পিছনে নামাই করে এটার চিন্তা ভাবনা কি আছে মাদ্রাসার কাজ বাড়ানো না এটা আপনার জিয়া স্বরূপ আচ্ছা আচ্ছা এটা এখানে ওই পর্যন্ত এসে মসজিদ বাড়ি আচ্ছা আর এই জায়গাটা বাড়ি যাবে না 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 ওইটা ওই ভিতরে মানে তৃতীয় লাইন যেটা এটা বাড়ি যাবে ওইটা দুইটা থাকবে মেইন মুখ হ্যাঁ এইখান থেকে সামনে সব জায়গা এখান থেকে খালি করে এটা হলো ইতিহাস আলহামদুলিল্লাহ তো আর এই কবরস্থানের জায়গা তো ওই না এটা জানি কবরস্থানের সময় তো আমি টাকা দিয়ে গেছি বা এই কথাবার্তা বলে গেছি কবরস্থানটা তার নিচে ইয়াগুলা এই লেবু গাছে এমনি কবর তো এটা ওঠে না এখনো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো কি মাদ্রাসা লিটন ভাইটার এটা হলো না লিটনের কোনটা দিছিল লিটন চাইছিল এখানে যাওয়া তো এইডি লিটনের আমি জানলে তো আমি কইতাম এটা দিবে কারণ এইডি তার ছেলেও কইছে মেয়েও কইছে তুই দিবেন না আমি বেঁচে দেব তার সাথে দিল ওই জিগা এইডি সাথে জিগা আছে হ্যাঁ ওবে তার বাবারা হেডি এই প্রতিষ্ঠান হওয়ার পিছনে এই অঞ্চলে এই কাজ আইগেস করার পিছনে লিটনের অবদান সর্বপ্রথম যেদিন আমি এখানে আইলাম লিটনের দোকানে বসে কথা শুরু হয়েছে আর ওই দিন থেকেই এই প্রতিষ্ঠান এই মাদ্রাসা মসজিদ এগুলার উৎপত্তি ফাউন্ডার কথাটা শুরু যেটা দিয়ে হয়েছে লিটনের দোকানে বসে কথা বলছি যে তুই আমার কতটা জায়গা কিনা দে আমি এখানে মসজিদ মাদ্রাসা করবো জায়গা তো ঠিকই কিনা হয়েছে জায়গা তো ওইখানে জায়গা ওইখানে পরে এই কথাও কই দিচ্ছি যে যদি মাদ্রাসার কোনো সাপ্টার ট্রান্সফার করা লাগে আমি জায়গা দিব ফ্রি হ্যাঁ পরে লিটন কইছে যে না আমরা যেহেতু এখানে বেশি জায়গা এইখানে কতটা জায়গা আমার এখানে আইবের আগে একজনে দিয়ে রাখছিল হ্যাঁ অল্প কত 3 কাটা না 4 কাটা জায়গায় ওই সময় কেউ দিয়ে রাখছিল হ্যাঁ ওই মেয়ে দিয়ে রাখছিল এই হে দিয়ার লগে মিলেছে এটা টার্গেট আছে ওই কথাটা যে এখানে যেহেতু কতটা জায়গা আছে আর কতটা যদি লইতে পারি এটাই করবো আমরা যাক আল্লাহ কবুল করুক আর আল্লাহ ব্যস্ত নসিব করুক যেহেতু এই মসজিদ মাদ্রাসার লগে থেকে না অনেক কাজ করছে অনেক দিনী কাজের লগে আল্লাহ তাআলা তারে সম্পৃক্ত রাখছিল ঠিক আছে আমি দেখা গেলাম মাদ্রাসার কি অবস্থা এটা 3 বছর তুমি পঞ্চম চলে আর এই
ওয়াজ মাহফিলের প্রোগ্রাম কি ক্লোজ এখন এই গত 1-2 বছরে তো কোনো ইন্তজাম নেওয়া হয় না একটা আবার একটা ইন্তজাম নিয়ে কারণ ওয়াজ মাহফিল গুলো হইলে দিনই কিছু খেদমত হয় এবং এলাকাতে একটা ইয়া হয় কি কয় কিছু মানুষের উপকার হয় উন্নয়নের কিছু কাজ হয় জজবা আসে মানুষের মনে তো এই লেগে ছোট হোক এখন আমাদের ওই জায়গাটা তো ফুরিয়ে গেছে এইখানে তো আর আগে হয়েছে এটাতে এখন এটা যদি একটু মানুষ হয় এগুলা তো ক্লোজ এটা ক্লোজ হইলে আমাদের মাদ্রাসার এখানে বা এইখানে স্টেজ বানাই এটা করতে না না ঠিক আছে তাইলে ওই ব্যাপারগুলো আপনি আমারে জানাই আসসালামু আলাইকুম ইয়া আপনারা থাকতেন না দেখছেন না গৃহস্থ থাকতো না কিন্তু মেহমানেরা আই ঘুরে যায় সভাপতি আছে ভালো আছেন সভাপতি সাহেবের লগে ওই ফোনে কথা সঙ্গে আছে কথা আইলে সবাই লগে দেখা হইলো তো আজকে তো সকালবেলায় আইসি কথা কইছে আজকে একটু ঘুরে চাই তো আছে তো কাজ সবার হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ মানে এখান থেকে মানে মেনে আই বসে বাগান ফাগান এই এগেছে উসিলে হইব এগেছের উসিলে যদি আল্লাহ তাআলা পার করে তাহলে দেখবেন যে এটা তুমি বড় কাজ আর নাই পৃথিবীতে সবচেয়ে বড় পৃথিবীতে যেটা করিয়া যাইতাছেন এটা তুমি বড় কাজ আর হইতে পারে না এটা দিয়ে এখানে আজও যদি মানে সততা না থাকে না সততা এইখানের যে মানুষগুলা আমরা প্রথম থেকে এখানে দেখছি এইখানের মানুষগুলাতে অসততার মতো খুব একটা আমি কিছু দেখি না এত সচরাচর আমরা যেখানে যে জায়গায় আমরা এইখানে লোভ থাকে যদি লোভ থাকে এইতো আমার করতে হয় ওই যে নিজের মনের ভিতরে যদি একটু লোভ আসি যায় তাহলে হবে না শেষ সবই শেষ লোভ থাকলে সবই শেষ এখন এই যদি আমার খেয়াল করে এখানে বই থাকবো আর আদিন সাহানি খামু আর সব আসবে এই খেয়াল করলে কিন্তু এখন এটার সভাপতি সাহেব এটার বাজেট কেমনে কি কি বাজেট আমাদের কাছে মাত্র 9 লক্ষ টাকা লইতেন 9 লক্ষ টাকা 9 লক্ষ টাকা মানুষ ব্যাগে মিলি ইয়াদি কি কয় 1,40,000 টাকা লই না আমি 3 তালা ফাউন্ডেশনের কাজ চলে আমাদের ইয়াতে লালমনিরহাটে তো তাইলে কেমনে সম্ভব আর আপনি 9 লাখ টাকা দিয়ে তো অলরেডি বিল্ডিং এর অর্ধেক আপনাতে আছে অর্ধেক হয় নাই ঘটনা হইছে কি জায়গাটার কারণে জায়গাটা নিচে নিচের কারণ নিচে ছিল যেটা নিচের কারণে পিলার চলে গেছে মনে করে কালি এই 9 ফুট 10 ফুট ওই সাইডে পিলার চলে গেছে নিচে তারপর মাটি এই পর্যন্ত 58, 60, 70, 73 গাড়ি মাটি চালাইছি আপনার এদিকের মাটি বালু যে সস্তা আমার এলাকাতে আর কি মাটি তো সস্তা না গাড়ি ভাড়া লেবার এটাই তো আসল মাটি তো মানে আমরা ফ্রি মনে করেন মাটি তো ফ্রি মানে অতিরিক্ত এই যে জাতা মানে 10 ইঞ্চি জাতা এটাই মনে করেন 8,000 ইট লাগে গেছে গাছতে মনে অতিরিক্ত মিস্ত্রি করা আছে সিমেন্ট আছে মনে হয় বালুটা তারপরে মনে করেন মানে কিছু 3 লক্ষ টাকার মতো এক্সট্রা নাহলে এতদিন আমাদের ক্লিয়ার হয়ে যেত 2 টাকার ভিতরে মানে সমস্যা বাড়ি গেছে এটা মামা এটা ইয়া হওয়ার আগে কিন্তু আমরা মামা একদিন জোর গায়ের বিষয়টা বলে যাচ্ছি গেছিল না কালাম মামা তারা যে গদ দিতে 2000 যাইতে ঢালাই করে ওইভাবে যাওয়ার কথা ছিল মানে নিচে এইটা মানে মাটি করে ছাটাই ওই পাশে পুরনের কথা আছে বিষয়টা মনে হয় ইঞ্জিনিয়ারের মাথা নেই মানে এই যে এখন এখানে বরাট করতেছেন ওই পাশটা মানে এখান থেকে মাটি দিয়ে আরো করে কারণ এই জায়গাটাও জায়গা থাকবে না এটা আরো অনেক কিছু লাগবে এটা কিন্তু মানি প্ল্যানটা আমার মামা আরো বলছে আমি বলছিলাম যে মামা দেখেন এখানে আগামী 50-100 বছরের লাইন টার্গেট করে দিতে এটা তো আজকের লাইন নয় এটা তো তাহলে আপনারা এখানে কেমন পর্যন্ত আল্লাহ তাআলা কিছু করার নাই 100 বছরের ইচ্ছে হইছে এখান থেকে আরো 3 ফুট উপরে ইঞ্জিনিয়ার এখান থেকে যেখানে দিছি এখানে 3 ফুট উপরে ইঞ্জিনিয়ার আছে এই 3 ফুট থেকে 2.5 ফুট নামাই দিছি 2.5 ফুট নিচে দিছি এখন মানে সমস্যা হচ্ছে কি সামনে যা রাস্তা এটা তো উঁচা আমরা সেটটা উঁচা না এটা নামানোর রাস্তা এটা উঁচা হইলেও সমস্যা আমরা আরেকটা জিনিস এখন রাখেন মানে এখন আমাদের প্ল্যান হলো এটা যখন এটা তো মনে হচ্ছে যে মনে হয় সাইড তো কানাল মনে করেন আগে কিছু 3 সাইডে কানাল আমরা সাইডে দেখতে বাউন্ডারিতে আবার ইট গাঁথতে এটা কিছুটা আবার ভরাট করতে হবে বাড়তি খরচ যেমন আমরা এখন নামাইতে গেলে এটা ওই দিক থেকে চাইলে অনেক নিচে নামি যায় না নামলেও সমস্যা হচ্ছে না আমরা মসজিদ চাই কোথায় এই সেম মসজিদ কোনটা চাই কই ওই যে মানে আকবর নগরী কোনারি ওই যে কামাল মামা ওই যে এটা তো অনেক নিচে নামি গেছে মনে হয় এটাও মানে পুরো একটা এরিয়া নিচে আছে রাস্তা থেকে
এটা আলাদা একটা সুন্দর এখন তো সামনের জায়গা আমাদের পিছনে বা সাইডে যদি সমস্যা হইতো সামনের দিকে সব এটারে ধরি রাখার জন্য আমি একটা বান্ধব করতে না এটা আসলে ইঞ্জিনিয়ার দিছে এখানে ইঞ্জিনিয়ার তো দিছে রাস্তার হিসাব করে ওই রাস্তার হিসাব করে আপনি হেডে বিম দিলে বিঘা ফলোরে হেডে পাঙ্গা আরো নিচে নামছে মানে 2.5 ফুট নামাইছি আমরা তাহলে আর কত নামাইছি বুঝলেন না ইঞ্জিনিয়ার থেকে 2.5 ফুট নামাইছি আসেন এসব চলেন এদিকে তুমি এখানে